আসসালামু আলাইকুম। আপনারা যারা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এমইএস এ 2020 সালে আবেদন করেছিলেন, আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারতেছেন না। তো কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আপনাদের যাদের মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এমইএস এর লিখিত এবং ভাইবা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যারা মূলত ওয়েবসাইটে প্রবেশ করতেছেন অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতেছেন, এখানে গিয়ে আপনারা আপনাদের পোস্ট সিলেক্ট করতেছেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসতেছে না। তো সেক্ষেত্রে আমরা একটু চেক করে দেবো প্রথমে যে অ্যাডমিট কার্ডটা কেন আসে না, এরপরে আমরা মূলত কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে সঠিক নিয়মে সেটা আপনাদের দেখাবো। তো আমরা যে কাজটা করলাম, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, এরপর যে লগ ইন অপশনটা আছে লগ ইনের উপরে ক্লিক করলাম। তো লগ ইনের উপরে ক্লিক করলে কিন্তু অ্যাডমিট কার্ড আসে না, অর্থাৎ কিন্তু আবার পূর্বের মতো চলে আসে। তো আপনারা আমার কাছে অনেকেই বলেছেন যে যারা এই বছর আবেদন করেছে, অর্থাৎ যাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে 2024-25, তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হচ্ছে, কিন্তু যারা মূলত 2020 সালে আবেদন করেছিল তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হচ্ছে না। তো সেক্ষেত্রে কেন হচ্ছে না সেটা আমি আপনাদের দেখাবো। তো এখান থেকে মূলত যারা এই বছর আবেদন করেছেন তারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন, কিন্তু 2020 সালে যারা আবেদন করেছিলেন তারা কিন্তু এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন না, তাদের মূলত আলাদা পদ্ধতি অনুসরণ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার মোবাইলের ক্রোম বা গুগলে গিয়ে আপনারা আবার লিখতে হবে MES 2020 অ্যাডমিট কার্ড ডাউনলোড, অর্থাৎ 2020 সালে যারা আবেদন করেছিলেন তাদের মূলত এটা লিখে সার্চ করতে হবে। তো এটা লিখে আপনারা সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু লিঙ্ক চলে আসবে, সেক্ষেত্রে আপনারা নিচে যাবেন, অর্থাৎ দ্বিতীয় যে লিঙ্কটা আপনারা দেখবেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস টেলিটক, এটা লেখার পরে আপনারা দেখবেন এখানে কিন্তু 2020 অর্থাৎ 2020 সালের কথাটা উল্লেখ আছে। তো এইটার উপর আপনাদের ক্লিক করতে হবে। তো এটার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখবেন যে 2020 সালে যখন সার্কুলারটা দিয়েছিল সেই সার্কুলার নাম্বার এবং তারিখ সব কিছু কিন্তু দেওয়া আছে। সুতরাং আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা এখান থেকে ডাউনলোড করতে হবে। 2020 সালে যারা আবেদন করছেন তাদের অ্যাডমিট কার্ড কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতেছেন সিলেক্ট পোস্ট, এটার উপর আপনাদের ক্লিক করে এখান থেকে আপনি যে পদে আবেদন করেছিলেন সেই পদটা সিলেক্ট করবেন। তো আমি একটা স্টোরম্যানের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখাচ্ছি। আপনি যে পদে আবেদন করবেন সব পদের ক্ষেত্রে নিয়ম একই। তো পদের নাম সিলেক্ট করলাম, এরপর হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এটা আমাদের বসিয়ে দিতে হবে। তো আমরা যে কাজটা করলাম, মেসেজে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল সেটা এখানে বসিয়ে দিলাম। এরপর যে সাবমিট দেখতেছেন, সাবমিটের উপরে ক্লিক করবো আমরা। তো সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এবার অ্যাডমিট কার্ডটা চলে আসছে, দেখতেছেন যে নাম ছবি সহ সব কিছু চলে আসছে। তো এখানে যে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এটার উপরে ক্লিক করে মূলত আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে সেটা প্রিন্ট করে সাথে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো যারা মূলত 2020 সালে আবেদন করেছিলেন, যাদের মেসেজে 2020 লেখা আছে, তারা এইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। এবং যারা এই বছর আবেদন করেছিলেন, যাদের অ্যাডমিট কার্ডে 2024-25 লেখা আছে, তারা প্রথম যে নিয়মটা দেখালাম ওই নিয়মে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। এবং যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।